আল্লাহ পাক সেদিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা, আমি আল্লাহ এবং আমার বান্দাদের মাঝখানে একটা পর্দা রাখবি না? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন অর্ডার করবে, নূরের পর্দা এক একটা করে উঠাইয়া দাও, কারণ আমার এই বান্দারা জমিনের মধ্যে আমি মালিক রে না দেখা বিশ্বাস করছি, আমি আল্লাহরে না দেখা রাত পর্যন্ত জায়গা আমি আল্লাহর ইবাদত করছে। ওরে নামাজ বাদে নাই, নামাজ ছাড়ে নাই, আমি আল্লাহরে ভয় করছে, আমি আল্লাহরে না দেখা ইবাদত বন্দেগী করছে। অতএব আমার সামনে এবং আমার বান্দাদের সামনে একটা পর্দা যেন না থাকে, সমস্ত পর্দা উঠাইয়া দাও। আল্লাহ পাকের অর্ডার হয়ে যাবে, একটা নূরের পর্দা থাকবে না। বান্দারা সরাসরি স্বচক্ষে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবে। আল্লাহ পাক তেলাওয়াত করবেন সূরাতুর রহমান। বর্তমানে আমরা পড়ি আর রহমান, তিনি তো রহমান। আল্লাহ পাক জান্নাতীদের সামনে সেদিন তেলাওয়াত করবে, আনার রহমান, আমি তো সেই রহমান। দুনিয়ার জমিনে তোমরা যেই রহমানকে বারবার তেলাওয়াত করতা, আল্লাহ পাক সেদিন নিজেই বলবে, আনার রহমান, আমি তো সেই রহমান। আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদা'আহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মতন বড় বড় আল্লাহওয়ালারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও মালিক, দুনিয়ার জমিনে আল্লাহ কষ্ট করিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়লাম, ও আল্লাহ জাহান্নামের জন্য নয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, আপনার জান্নাত পাওয়ার জন্যও নয়। ও আল্লাহ, দুনিয়ার জমিনে কত বড় বড় কাজ সামনে ছিল, সব ফালাইয়া মসজিদে দৌড় মারলাম, জামাতে নামাজ আদায় করলাম, তাকবীর উলা ছাড়ি নাই। আয় আল্লাহ, জীবনে হারামের দিকে পা বাড়াই নাই, সংসার চালাইতে কষ্ট হয়েছে। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমল করেছি আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, আপনার জান্নাত পাওয়ার জন্য নয়, আপনি মালিকরে একটা নজর দেখার জন্য। রাবিয়া বুসরি রহমাতুল্লাহি আলাইহি একটা হাতের মধ্যে আগুন নিয়ে আর একটা হাতের মধ্যে পানি নিয়ে ওই রাবিয়া বুসরি দৌড়ায়। মানুষ ডাক দিয়া কয়, রাবিয়া বুসরি, পাগলের মতন কই রওনা হও, কোথায় তুমি? দৌড়ায় হাতের মধ্যে পানি এবং আগুন নিয়া। রাবিয়া বুসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, যেই ভিতর দলেরা
আমার আল্লাহর জন্য নয়, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করে, আমি রাবিয়া বুসরি পানি দিয়া ওই জাহান্নামটারে নিবাইয়া দেব। আর যেই লুবির দলেরা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য নয়, আমার আল্লাহর জান্নাতের লোভে ইবাদত বন্দেগী করে, জিকির করে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আমি রাবিয়া বুসরি আগুন দিয়া ওই জান্নাতটাকে পুরে সারকার করে দেব। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, জমিনের মধ্যে আমার কিছু এমন মুমিন বান্দা আছে গো, ওই বান্দারা দুনিয়ার সব কিছু থেকে আমি রবকে বেশি মুহাব্বত করে। এবার বলবে আল্লাহ তাড়াতাড়ি আপনার দিদার আমাদেরকে দেখাইয়া দেন, কারণ জান্নাতের ভিতরে যত নিয়ামত হবে সবচাইতে বড় দামি নিয়ামত আল্লাহর একটা নজর দেখা। এবার আল্লাহ পাক বলবেন ও জান্নাতীরা যাও, সকলে দারুস সালাম নামক জান্নাতের বাড়িতে চলে যাও, ময়দানে চলে যাও। সেখানে আল্লাহ পাক একটা সেমিনার করবে। ওই সেমিনারের মধ্যে সভাপতি আমার আল্লাহ হবেন, প্রধান অতিথি হবেন আমার আপনার মায়ার নবী, বিশেষ অতিথি হবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে এক একটা আসন দিবে, জমিন থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ, আসতে বল। জান্নাতীদেরকে এক একটা আসন দিবে, জমিন থেকে আসমান পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলবে ও জিব্রাইল শুনো, জান্নাতের ভিতর থেকে বড় একটা মেশক আম্বরের চাকাই না ময়দানে ছেড়ে দাও, আরশে আজিমের উপর একটা পাকা ছেড়ে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, সেদিন বান্দাদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া আবদি। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দাদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর সালাম পাইয়া খুশি না? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সালাম দেবে, জান্নাতীদেরকে সালাম দেবে। আল্লাহ পাক ডাক দেয়া বলবে ও জান্নাতীরা, মজার তেলাওয়াত আছে, তোমরা শুনতে চাওনি? জান্নাতীরা বলবে ও মালিক, মজার তেলাওয়াত তো অবশ্যই শুনতে চাই। আল্লাহ পাক ডাক দেয়া বলবে ও দাউদ পয়গম্বর, আমি আল্লাহ পাক আপনার সুন্দর একটা কণ্ঠ দান করেছি, আপনি কোরআন তেলাওয়াত করুন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করবে, কিভাবে আমি কোরআন তেলাওয়াত করব? কোরআনের যুগে তো আমি ছিলাম না, মানুষের দিলের খবর কে জানেন? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর। মানুষের দিলের খবর কে জানেন? মানুষ যা ভাবে তাও কে জানেন? আল্লাহ পাক কতটুকু জানেন একটু বাড়াইয়া বলি। সমুদ্রের তলদেশে গর্তের মধ্যে আল্লাহর ছোট্ট সৃষ্টি পিপিলিকা আস্তে আস্তে শব্দ করে হাঁটে। আল্লাহ পাক বলে দুনিয়ার কেউ তোমরা শুনো না, ওই গর্তের পিপিলিকার পায়ের শব্দ আমি আল্লাহ শুনি। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে ওরে গাছের পাতাটা শুকাইয়া যখন জমিনের মধ্যে পড়ে একটা খস করে শব্দ হয়, আমার মালিক বলে ওই খস করে শব্দের আওয়াজ কেউ শুনে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শুনি। আল্লাহ পাক বলেন খবরদার, সাবধান, জবানটা নাড়াইয়া মিথ্যা বলবি না রে যুবক। এই জবানটা নাড়াইয়া কিন্তু মিথ্যা বলা যাবে না। জবানটা নাড়াইয়া, এই জবানটা দিয়া কত সমাজের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা হয়, ভাই ভাইয়ের মধ্যে ফাটল সৃষ্টি করা হয়, বিবাদ সৃষ্টি করা হয়। আল্লাহ পাক বলেন দামি একটা জবান আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। আল্লাহ কয় জবানের হেফাজত কর,
আমার নবীও কয় জবানের হেফাজত করো। আমার নবী বলেন জবান এবং লজ্জাস্থানের হেফাজত যে করবি আমি নবী তোরে নিয়া জান্নাতে পৌঁছাইয়া দিব। জান্নাতীরা বলবে অবশ্যই মধুর সুরে তেলাওয়াত শুনতে চাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হুকুম করবেন, নবী মনে মনে চিন্তা করবেন, আল্লাহ পাক সাথে সাথে পয়গম্বরকে 30 পারা কোরআনের হাফেজ বানাইয়া দিবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত আরম্ভ করবে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাত তাহা। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিনকে তেলাওয়াত করবে একটা কণ্ঠ দিয়ে 70 রকমের সুর বের হবে। আর জান্নাতীরা মাথা দুলাইতে থাকবে, মজাই লাগে মজাই লাগে। কারণ কণ্ঠ এমন একটা আল্লাহর নিয়ামত সেইটা পৃথিবী কয়েকবার বিক্রি করলেও কণ্ঠ কিনতে পারবে না। কথা কোন ঠিক না বেঠি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবে আর জান্নাতীরা মাথা দুলাইতে থাকবে। আল্লাহ পাক এবার সমস্ত জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে, তোমরা শুনতে চাওনি? জান্নাতীরা বলবে, ও মালিক, এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে নাকি? আল্লাহ পাক বলবেন, অবশ্যই আছে। জান্নাতীরা বলবে, আল্লাহর চাইতে মজার তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে ডাক দেয়া বলবে, ও পয়গম্বর, এই কোরআনের জন্য তো আপনি কষ্ট করেন নাই, এই কোরআনের জন্য আপনার জমিনের মধ্যে তাজা রক্ত ঢালেন নাই, এই কোরআনের জন্য আপনি মাইর খান নাই। আজকে এই সেমিনারের প্রধান অতিথি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, পয়গম্বর, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করলাম, অতএব আজকে আপনি সেমিনারের প্রধান অতিথি। ও নবী, আপনি তিলাওয়াত করুন। আমার আপনার নবী এখন তেলাওয়াত শুরু করবেন মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদির কওমান মা উনদির আবাউহুম ফাহুম গাফিলুন। মজা লাগেনি? কি তেলাওয়াত চলবে? আমার আপনার নবী জান্নাতে তেলাওয়াত করবে জান্নাতীদের সামনে। সুবহানাল্লাহ। মায়ার নবী, রহমতের নবী, সানোয়ারে দু আলম সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। কারণ সূরা ইয়াসিনটা কোরআনের কলিজা। একবার তেলাওয়াত করলে 10 খতম কোরআনের সওয়াব। ও নবীর উম্মতের দল,
আমার আপনার মায়ার নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আর জান্নাতীরা একে অপরের সাথে বলাবলি করবে, দাউদ নবীর কণ্ঠের চাইতে আমাদের নবীর কণ্ঠ 1000 গুণে বেশি সুন্দর। মায়ার নবী, রহমতের নবী, সারওয়ানে দু আলম নবীজি তেলাওয়াত করবে আর জান্নাতীরা শরীরটারে ধুলাইতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে। কারো যেই মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াতটা সুন্দর, দেখবেন যে নামাজে যায় না সেও কিন্তু পিছে গিয়া নামাজে দাঁড়ায় শুধু তেলাওয়াতটা শোনার জন্য। কথা কোন ঠিক না বেটি? নবীর উম্মতের দল, আমার আপনার নবী, মায়ার নবী, রহমতের নবী, সারওয়ারে দু আলম, একটা পর্দায় নবীর তেলাওয়াত শেষ হয়ে যাবে, আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা, এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে, তোমরা শুনতে চাওনি? জান্নাতীরা বলবে, আল্লাহ অবশ্যই মজার তেলাওয়াত আমরা শুনতে চাই। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলাম, আমি আল্লাহর কোরআনটাকে মিশরের বড় বড় কারীরা তেলাওয়াত করেছে, আমি আল্লাহর কোরআনটাকে বাংলাদেশের বড় বড় কারীরা তেলাওয়াত করেছে, ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনটা কত সুন্দর করে টেনে টেনে তেলাওয়াত করেছে। আমি আল্লাহর কোরআনটা ইন্দোনেশিয়া মানুষ, ইরান, ইরাকের ছোট্ট ছোট্ট কারীরা কত সুন্দর ভাবে তেলাওয়াত করেছে। আল্লাহ পাক বলবেন, আমি আল্লাহর জবানে তোমরা তেলাওয়াত শুনো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে তোমরা তো তেলাওয়াত শুনো নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে কত সুন্দর সুন্দর মানুষ সৃষ্টি করলেন, আল্লাহ পাক এই জমিনের মধ্যে কত সুন্দর সুন্দর পশু পাখি সৃষ্টি করলেন, আল্লাহ পাক কত রকমের পাতাবাহার গাছ তৈরি করলেন, আল্লাহ পাক কত রকমের আইটেমের ফল আল্লাহ পাক সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্দর নবী রাসূল বানাইলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর হবে। আল্লাহ পাক তেলাওয়াত করবে, আল্লাহর সামনে, বান্দার সামনে কোনো পর্দা থাকবে না, আল্লাহর সরাসরি নূরের তাজাল্লি জান্নাতি বান্দাদের উপরে পড়বে। এবার তেলাওয়াত শোনার পর জান্নাতীরা গলা কাটা মুরগির মতো জমিনে গড়াগড়ি করবে, জ্ঞান হারাইয়া ফেলবে, এমন উপক্রম হয়ে যাবে। জান্নাতের মুরগিল বান্দা পত্র লেখা আরম্ভ করবে আর বলবে, দয়ার মালিক, আপনার তেলাওয়াত বন্ধ করুন আল্লাহ, আপনার তেলাওয়াত যদি বন্ধ না করেন, যদি তেলাওয়াত চলতে থাকে, আমাদের স্বামীরা যদি জ্ঞান হারাইয়া ফেলে, জীবনে কোনদিন জ্ঞান ফিরে আসবে না। জান্নাতের মুরগিল বান্দা পত্র পাইয়া আল্লাহ পাক তেলাওয়াত বন্ধ করবে আর ডাকটা বলবে, ও জান্নাতীরা, যাও যাও, যার যার জান্নাতের বাড়িতে চলে যাও। জান্নাতি যুবক জান্নাতের বাড়িতে যখন যাবে, মুরগিল বান্দা বড় বড় চোখ করে তাকায়া থাকবে। এবার জান্নাতি যুবক বলবে, কি ব্যাপার, তুমি কি আমারে চিনো না? আমি তুই জান্নাতের বাড়ির মালিক। এবার জান্নাতের মুরগিল বান্দা বলবে, অবশ্যই আপনারে চিনতে পারছি, তবে কেন বড় বড় চোখ করে তাকায় আসো? বলে, আল্লাহর সামনে যাওয়ার আগে যেই পরিমাণ সুন্দর দেখাইছিল, আল্লাহর নূরের তাজাল্লি সরাসরি আপনাদের উপর পড়ার কারণে আগের চাইতে 1000 গুণে বেশি সুন্দর দেখা যায়। অতএব আল্লাহ পাক বলেন, আমারে দেখতে হলে জান্নাতে যাওয়া লাগবে, ওই সেমিনার অ্যাটেন্ড করতে হলে নেক আমল লাগবে, শিরিক মুক্ত জিন্দেগি, বিদআত মুক্ত আমল লাগবে। পারবেন নি? জীবন চলে যাবে, এরপর আল্লাহর সাথে কাউকে শিরিক করবেন না, অংশীদার সাব্যস্ত করবেন, নিজের মন করে আমল করবেন না, নেক আমল করবেন। দুনিয়ার জমিনে অবশ্যই আল্লাহকে দেখতে পারবেন, দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। যে আল্লাহ ইউসুফ নবীরকে এত সুন্দর বানাইল, মিশরের মহিলারা ইউসুফ নবীর দেখা এরা ফল কাটবো কি আঙ্গুল কাটতে রক্ত বের করতেছে, টের পায় নাই। সুবহানাল্লাহ না? আর আমাকে পায়ের নিচে যদি একটা ছোট কাটা ঢুকে, ওরে বাবারে, ইন্না লিল্লাহ কই একটা চিৎকার দিয়ে পড়ে, ঠিক না বেঠি?
আর ওরা ওদের আঙ্গুল কাটতে আছে ফলের পরিবর্তে, টের পায় না যে আল্লাহ ইউসুফ নবীরে যে সুন্দর করে বানাইলো। আমাদের নবী হিসাবটা কিন্তু আলাদা, কারণ আমাদের নবীকে ইউসুফ নবীর চাইতে 1000 গুণে বেশি সুন্দর বানাইছে। কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে মিশরের মহিলারা ইউসুফ নবীর সৌন্দর্য দেখা ফলের পরিবর্তে আঙ্গুল কাটছে। ওই নারীরা যদি আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহকে একটা নজর দেখতো, তাহলে ফলের পরিবর্তে আঙ্গুল না, ওরা কলিজা কাইটা ফেলতো, টের পাইতো না। এই জন্য প্রত্যেকটা সময় আমগর নবীর হিসাব আলাদা। সুবহানাল্লাহ। এই জন্য পেয়ারে হাজিরি, যেহেতু প্রতিদিন প্রোগ্রাম করা লাগে, বসছি অনেক আগে আর অনেক দূর থেকে আসছি, তো শীত, লঞ্চ দিয়ে আসতে হয়, আপনারা জানেন, যেহেতু নদীমাতৃক এলাকা। তো আমার সব কথার মূল কথা হলো, যেহেতু শাবান মাস, এরপরেই রমজান চলে আসতেছে, আমরা কোরআনটাকে একটু বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখব আর শাবান মাসে বেশি করে রোজা পালন করব। যেহেতু শাবান মাস নবীজি বলেছেন আমার মাস, নবীজি এই মাসে বেশি রোজা রাখতেন। কেন রোজা রাখতেন নবীজি তাও বলেছেন। তো যাই হোক, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআনটা বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখার মতন আল্লাহ পাক মন মানসিকতা এবং জেহেন জাকাত আল্লাহ পাক যেন দান করবেন, আমিন। সব খাস রহমত বরকত নাজিল করুন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। উদয়ার মালিক, আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে একটু তাকায়া দেখেন। ও আল্লাহ, উত্তর মাদ্রাজ যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক 3 দিন ব্যাপী তাফসীর কুরআন মাহফিলের দ্বিতীয় দিন আখিরি মুনাজাতে আমি গুনাহগার, আমার ডানে বামে সামনে পিছনে পর্দার অন্তরালে, আয় আল্লাহ শত শত আপনার বান্দা বান্দিরে আপনার দরবারে হাত উঠাইল। জানি না কার মনের মধ্যে কি বেদনা, কার মনের মধ্যে কি তামান্না। আয় আল্লাহ, আপনি তো মানুষের অন্তর্যামী, প্রত্যেকটা মানুষের দিলের খবর জানেন। আল্লাহ, মনের সমস্ত নেক বাসনা পূরণ করেন আল্লাহ। বয়স পর্যন্ত জানা অজানা প্রকাশে গোপনে শিরকি বিদআত গুনাহে কবিরা গুনাহে সগীরা যত গুনাহ করলাম, সমস্ত গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। কারণ এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবর থেকে আযাব শুরু হবে, হাসরের ময়দান পর্যন্ত আযাব চলবে রে আল্লাহ। আল্লাহ, দুনিয়ার সামান্য কাটার আঘাত সহ্য করতে পারি না। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে সামান্য গরম সহ্য করতে পারি না রে। আয় আল্লাহ, মা বাবা যদি মারে ওই মায়ের তো সহ্য করতে পারি না রে আল্লাহ। উস্তাদ যদি মায়ের দেয় ওই মায়ের সহ্য করতে পারি না। আয় আল্লাহ, গুনাহ নিয়া যদি কবরে যাই, জাহান্নামের আগুন সহ্য করতে পারো। আয় আল্লাহ, গুনার পূজা মাথায় নিয়ে আপনার বান্দা আপনার দরবারে হাজির। আয় আল্লাহ, গুনাহগার বলে তারাইয়া দিয়েন না রে আল্লাহ। আপনার কত আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দারা ময়দানে হাত বাড়াইলো। আয় আল্লাহ, কত উলামা কেরামদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আয় আল্লাহ, সম্মানিত সভাপতি সাহেব আমার ডান পাশে বসা, আয় আল্লাহ কত হাজী সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইলাম। কলিজার টুকরা যুবক বন্ধুদেরকে নিয়ে হাত বাড়াইলাম।
আয় আল্লাহ মাদ্রাসার তালেবুল ইলম ছাত্রদেরকে নিয়ে হাত বাড়াও। ও মালিক, যার হাত কানা আপনার কাছে পছন্দ হয় তার হাতের উসিলা আমাদের মুনাজাত কবুল আর মঞ্জুর করে আল্লাহ। আয় আল্লাহ, আপনি যদি ক্ষমা না করেন আপনার দরবার ছেড়ে যাব না, কারণ আমরা আপনার আদরের নবীর উম্মত। ওই নবীর উসিলায় মাফ করে দেন আল্লাহ। আপনি যদি তারাইয়া দেন, বলেন আপনার এই বান্দারা কার দুয়ারে গিয়াছিল। 40 বছর বয়সে দাদা নাতিরে সাথে নিয়ে বাইতুল্লাহ গেছে হজ করার জন্য, কারণ দাদারও বয়স শেষ পর্যায়ে বৃদ্ধ হইয়া গেছে। একটা হাত দিয়া বাইতুল্লাহর গিলাপ ধরছে, আরেকটা হাত দিয়া নাতির হাতের মধ্যে ধরছে। এবার তওয়াফ করে আর কয় লাব্বাইক লাব্বাইক। আর অমনি আসমান থেকে আওয়াজ, লা লাব্বাইক, আমি তো লাব্বাইক কবুল করি নাই। নাতি শুই না হাতটা একটা জারা দিয়ে কয় দাদা তুমি কারে লাব্বাইক দাও গো, তুমি যারে লাব্বাইক দাও তোমার লাব্বাইক সে তো গ্রহণ করে না। ও দাদা চলো, সময় নষ্ট করব না, বাড়িতে চলু। দাদার চোখের পানি ধরে রাখতে পারে না, ডাক দিয়া বলে ও নাতি, লা লাব্বাইকের আওয়াজটা কয়বার শুনছো? বলে মাত্র কয়েকবার শুনলাম। দাদা কয়ে কয়েকবার শোনার পর বরদাস্ত করতে পারো নাই। আর আমি দীর্ঘ 40 বছর ধরে আমি লা লাব্বাইকের আওয়াজ পাই। ও নাতি বলো, যেদিন থেকে আমি লা লাব্বাইকের আওয়াজ শুনলাম সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম এই জীবনে যতদিন প্রাণ থাকবে আমি লাব্বাইকের আওয়াজ দিয়ে যাব, কবুল করবেন আমার আল্লাহ। দাদা নাক দেয় করে নাতি বলো বলো, এই দরবার ছাড়া আর কোন দরবার আছে নির নাতি? বলো এই দুয়ার ছাড়া আর কোন দুয়ার আছে? কোন দুয়ারে গেলে আমি ক্ষমা পাইতে পারবো? এই দুয়ার ছাড়া আর কোন দুয়ার নাই, এই দরবার ছাড়া আর কোন দরবার। এই কথা বলে অঝরে কান্দে। আল্লাহ পাক আসমান থেকে ডাক দিয়া কয় লাব্বাইকা ইয়া আবিদি, আমি তোমার লাব্বাইক কবুল করলাম। ও দাড়ি বাঁকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, ও কলিজা টুকরা যুবক, ও পর্দার অন্তরের মা, কয়দিন সেজদার মধ্যে বইরা গুনাহের জন্য কানসু গুমা, কয়দিন সেজদা দিয়া রে যুবক, কয়দিন সেজদায় পড়ে গুনার জন্য ক্ষমা চাইছো। ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, জাহান্নামের ভয়ে কয়দিন কান্না করছো। ও কলিজার টুকরা যুবক, জাহান্নাম থেকে পানা চাও। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে দুনিয়ার মানুষ, আল্লাহ যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে আগুন দিয়ে দগ্ধ করবে, ওরে দৈনন্দিন 70,000 বার জাহান্নামের আগুন তাদেরকে পুরে বর্ষ করবে। জাহান্নামের আগুন বরদাস্ত করার ক্ষমতা কারো নাই। আল্লাহর কাছে চোখ থেকে পানি ছেড়ে কাঁদো আর ডাক দিয়া বলো আসমানের মালিক, আল্লাহ তোমার দরবার ছাড়া আর কোন দরবার নাই। গুনাহ করেছি, ভুল করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি। আল্লাহ এই জীবনে আর গুনাহ করব না। আল্লাহর কাছে হাতটা বাড়াইয়া চোখ থেকে পানি ছেড়ে কাঁদো। আমার নবী বলেন, ও গুনাহগার উম্মতের দল, আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কান্না যদি করো, ওরে চোখের পানি গালে আসতে দেরি হয়, আমার আল্লাহ তোর সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করতে দেরি করবে না।
তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। আয় আল্লাহ মেহরবানি করে যেই ময়দানে বসে কথা বলি, ময়দানের আশেপাশে চতুর্পাশে যত না মর্দে কাংশ হয়ে আছে আল্লাহ, ও আল্লাহ জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, যারা বাম্মা আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেও। আয় আল্লাহ আপনার কয়েকজন বান্দা বান্দি অসুস্থ, আয় আল্লাহ ক্যান্সার রোগে আক্রান্ত, আয় আল্লাহ শাফে আজলা কুল্লিয়া নসিব করেন, পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ আপনি যদি চান, আপনি যদি ইচ্ছা করেন, ক্যান্সারের মতন মারাত্মক ব্যাধি থেকে বান্দারে মুক্তি দিতে পারেন। ও আল্লাহ আপনার কাছে কোনোটাই অসম্ভব নয়। আয় আল্লাহ আপনি মুনাজাত কবুল করেন। আয় আল্লাহ মেহেরবানি করিয়া মাহফিল কমিটির সভাপতি সাহেব দোয়া চেয়েছে, আল্লাহ কি যেন দোয়া চেয়েছে, কি কারণে আপনার জানার বাকি নেই, মনের নেক বাসা না পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ কত ব্যবসায়িক ভাইয়েরা আয় আল্লাহ মাহফিলের মধ্যে টাকা পয়সা দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করে, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহ বরকত দান করেন, দোকানের মধ্যে খায়ের বরকত দান করেন আল্লাহ। আয় আল্লাহ মেহরবানি করিয়া কত অসুস্থ বান্দা বান্দির আরো দোয়া চেয়েছে, শাফে আজলা কুল্লিয়া নসিব করেন আল্লাহ। একজন বান্দি ডেলিভারির সময় আগে আসতেছে আল্লাহ, আয় আল্লাহ নির্দিষ্ট সময় আয় আল্লাহ সুস্থ অবস্থায় সন্তানটারে দুনিয়ায় পাঠাইয়েন আল্লাহ, মা এবং সন্তানকে আপনি সুস্থ রাখেন আল্লাহ, নেক হায়াত দান করেন আল্লাহ, মেহেরবানি করে সন্তানটারে নেককার হিসাবে কবুল করিয়েন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবান খুদা তুহিন ভাই সহ এবং সমস্ত যুব তাফসীর কমিটির ভাইয়েরা যারা উলামায়ে কেরামদের মেহমানদারি করেছে আল্লাহ, উলামায়ে কেরাম সহ আয় আল্লাহ মেহেরবানি করে আপনি সকলের জন্য জান্নাতের ভিতরে মেহমানদারি করবেন আল্লাহ। আয় আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করিয়েন, ঘরের অভাব অনটন করিয়েন আল্লাহ, সংসারে খায়ের বরকত দান করেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ যুবক ভাইদেরকে নামাজি বানাইয়া দেন আল্লাহ, মা বোনদেরকে নামাজি বানাইয়া দেন আল্লাহ, শয়তানের ধোঁকা হতে সকলকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ মাত্র কয়েকদিনের মধ্যে এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে, আয় আল্লাহ এই এলাকা থেকে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে মালিক প্রত্যেকের পরীক্ষার মধ্যে আপনি সফলতা দান করবেন, উত্তীর্ণ দান করবেন আল্লাহ, প্রশ্নের উত্তর যেন সঠিকভাবে লিখতে পারে জেহান শক্তি বাড়াইয়া দিয়ে আল্লাহ। আয় আল্লাহ আপনার কাছে একটা শেষ ফরিয়াদ, আপনার কাছে একটা আরজি, আয় আল্লাহ দেশ বিদেশ থেকে যারাই মাহফিলের মধ্যে টাকা দিয়েছে আল্লাহ, আয় আল্লাহ মাহফিলের জন্য যারা খেদমত করেছে, খাটাখাটনি করেছে, আর পরিশ্রম করেছে, ইমাম মসজিদ কমিটি মহোদয় সহ আয় আল্লাহ দুনিয়া এবং আখিরাতে উত্তম যা যা দান করবেন, এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখে সেই ব্যবস্থা করেন আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলের বহু কমিটি যারা এই মাহফিলের জন্য বর্তমানে যারা কমিটি হয়ে কষ্ট করতেছে, মেহনত করতেছে, খেদমত করতেছে, তাদের মতো ওরাও খেদমত করছিল, মাহফিলের জন্য কষ্ট করেছিল, আজকে দুনিয়ার জমিনে নাই। আয় আল্লাহ আপনি তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আগামীকাল তৃতীয় দিন, আয় আল্লাহ শেষ দিন, আয় আল্লাহ সকলে যেন আলোচক এবং শ্রোতা সকলে যেন এই ময়দানে ভরপুর করতে পারে, বসতে পারে, একে অন্যকে নিয়ে যেন ময়দানে আসতে পারে, সেই তৌফিক দেন আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।